বংশই দিয়ে আমি বাড়ি থেকে চলে এসেছি। আমার যদি মারাও যায় আমার লাশটা বাড়িতে নিব না, আমার ফ্যামিলি বলে দিস। আমার পরিবার প্রথমত খুব নিম্নস্থলে আসছিল, একবেলা খাওয়া দাওয়া করতে বেলা দ্বিতীয় বেলা খাওয়ার কোনো অপশন আসছিল না। তখন আমার বড় ভাই কোন এক মাধ্যমে সিঙ্গাপুর যায়, তারপর আমাদের পরিবারটা স্বাবলম্বী হয়, আর্থিক অবস্থা ভালো হয়। তার পরবর্তীতে আমার আরেক ভাই সৌদি আরব যায়, তারপর আমাদের ফ্যামিলিটা উপরে উঠে যায় আর কি, বাড়ি গাড়ি সব কিছু ওকে। আমি ছোটোকাল থেকে একটু চঞ্চল প্রকৃতিতে আসছিলাম, দুষ্ট। আমার বড় দুই ভাই বলছিল বরাবরই যে তুই বিদেশ আয়, কিন্তু আমি যাই নাই। আমি ঘুরে ফিরে বাড়িতে আর কি খাইতাম। সংসার আমার বড় ভাই চালায়, আমি চাকরি বাকরি করতাম না, পাশাপাশি ঘুরে খাইতাম। তার পরবর্তীতে মনে করেন এমন এক পরিস্থিতি আইছে যে গ্রামে আর থাকার মতো ব্যবস্থা নাই। মানে এই যে দুষ্টামি অতিরিক্ত বাইরে গেছে আর কি, যে যে জায়গায় দুষ্টামি হোক আমার নাম চলে আসে। এমন একটা পরিস্থিতি হয়েছে আর কি যে আমার পরিবারে থাকা অসম্ভব। তারপর আমি গ্রাম থেকে পলাইছি, বাড়ি ছেড়ে 16 সালে ঢাকায় চলে এসেছি চাকরি করার উদ্দেশ্যে। চাকরি নেই, চাকরি করার অবস্থায় একটা মেয়ের সাথে আমার পরিচিত হয়, সে আমার কলিগ। প্রথম যখন দেখছি তখন দেখার পরে আমি সবাই বলছি যে আমি মেয়ের বিয়ে করবো, এত ভালো লাগছে। পছন্দ হওয়ার সাথে সাথে বলছি যে আমি তোর বিবাহ করবো, তুই রাজি কি না। তখন মেয়েটা বাধ্য হয়ে পরে বলছে ঠিক আছে আমি রাজি, তো কিছুদিন পরে পলাই যাবো, আমার 1 মাস সময় দেওয়া হোক। তারপরে 1 মাস পরে তারা পলাই নিয়ে আসি, এসে তার বিবাহ করি। পরিবার জানায়নি, পরিবারের সাথে আমার যোগাযোগ ছিল, কিন্তু এই বিবাহের বিষয়ে আমি পরিবারকে জানাই নাই, কারণ তারা কোনো বিষয় আমাকে সিরিয়াসলি নেয় না। তারা মানে মনে করতো যে আমার দিয়ে কিছু হইব না, আমার উপর হাল ছেড়ে দিছে আর কি, যে আসলে তার দ্বারা কোনো কিছু সম্ভব না, আর কোনো কিছুতে বিশ্বাস করতো না। আমরা মেয়ের পরিবারকে জানানোর প্রয়োজন বোধ মনে করি না, আমরা নিজে নিজে বিবাহ করছি আর কি। আমরা বিবাহের পরে আর কি আমার ওয়াইফকে আমি চাকরি করতে দেই নাই, সে বাসায় থাকতো এবং আমি চাকরি করতাম, আর দুজন আলাদা একটা বাসা নিয়ে বাসায় থাকতাম। তারপরে একসাথে ভালো সংসার কাটাইতেছি। সংসার না জানা প্রায় 1.5 বছরের মতো মনে চলছে। পরে আমার এক বাতিজা সম্ভবত আমার বাড়িতে ফোনটা বইলা দিছে, আমার পরিবার যাই না গেছে। তারপরে আমার পরিবার মাইনে নিছে। তারপর আমার বড় ভাই তারে 1 ভরি ওজনে প্রায় একটা স্বর্ণের চেন দিয়ে গ্রহণ করে নিছে, বাড়িতে উঠাই নিছে। তারপর আমি আমার বাড়িতে যাই, সে আসে, আমি যাই। তার কিছুদিন পর আমার শ্বশুরবাড়ি মেনে নেই, তারপর আমরা শ্বশুরবাড়িতে যাই। তারপর আমরা শ্বশুরবাড়ি থেকে ঢাকায় আসি, ঢাকাতে আমাদের সংসার চলছে। তারপর আমাদের একটা বাচ্চা হয়, ছেলে বাচ্চা। বাচ্চা হওয়ার পর থেকে সে আমার সাথে আর থাকে না, আমার ওয়াইফ। সে বাড়িতে চলে গেছে, আমার বাড়িতে। আমার বড় ভাই বলছে যে সে থাকার দরকার না, ঢাকা তুই একলাই চাকরি কর, সে বাড়িতে থাকো। তখন আমার ওয়াইফ আমার বাড়িতে থাকে, আর আমি ঢাকায় চাকরি করতাম একা একা। 8 বছরের মতো সুন্দর, কোনো ঝামেলা নেই, নির্ভেজাল। তারপর কোনো এক পর্যায়ক্রমে আমরা তাদের বাড়িতে আবার বেড়াইতে যাই, কোনো এক অনুষ্ঠানে শ্বশুরবাড়িতে বেড়াইতে যাই। বেড়া নিয়ে যাওয়ার পরে সেখানে যাওয়ার পর নতুন একটা মেয়ের সাথে আমার পরিচয় আর কি, দুঃসম্পর্কে আমার শালি। তারপর তার সাথে আমার পরিচয়ে এটি টুকটাক কথাবার্তা বলতাম। তখন তার নাম্বার নিয়েছিলাম, নাম্বার হলে মাঝে মাঝে ফোন দিয়ে কথাবার্তা বলতাম, কেমন আছে কি আসে বিষয়। তো এক পর্যায়ে আর কি সে বলতেছে সে ঢাকায় আসবে চাকরি করার জন্য, আমার শালি ঢাকায় আসবে চাকরি করার জন্য। তখন আমি আমার কাছে নিয়ে আসি, ঢাকায় এনে তাকে একটা থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করে দিই এবং একটা চাকরি নিয়ে দেই, যাতে কিছু একটা করে স্বাবলম্বী হইতে পারে। তারপরে সে আমার এনে থাকতো, আমি মাঝে মাঝে তার খোঁজখবর নিতাম। তাই আমি একদিন তারা ফোন দিই, সে ফোন ধরে না। আমি বলছি কেন ফোন ধরে না? আমি কি আপনার বিবাহ করাবো যে আপনার ফোন ধরা লাগবো? এটা নিয়ে তর্ক বিতর্ক শুরু করতে, তাহলে বিয়ে করেন, আমি আপনার সব কথা শুনতে রাজি। পরে আমি বলছি যে আসো যে আমরা বিবাহ করিনি। পরে ঠিক আছে কবে করবেন? আমি বলছি যে 22 তারিখে। তো 22 তারিখে যে বিবাহ করছে, সে ওয়াইফ আছে, বাচ্চা আছে, সব জানে। সবকিছু জানার পরে আমার কাছে বিবাহ হয়েছে। আমি যে তারা বিবাহ করছি, বিবাহ করার পরে আমার পরিবার জানতো না, কেউই জানতো না। তার পরিবার ঠিকই জানতো। দ্বিতীয় বিবাহ যখন করছি আমি, বিয়ে করার পরে ঝগড়া লেগেই থাকতো আমার। ওর একটাই কথা, বউকে টাকা দিবে না, পরিবার দেখবে না, আমার সাথে কারোর কথা যাবে না। মানে আমার ফোন কন্টিনিউস এক দিত। আমি তাকে কি শাসনে রাখবো, সে উল্টা আমাকে শাসনে রাখতো। আমাদের মাঝে মাঝে ঝগড়া হইতো, ঝগড়ার পরে মন খারাপ হইতো, তখন আমরা ঘুরতে যেতাম। সে আবার খুব মানে ঘুরতে খুব পছন্দ করতো। এত ঝগড়াঝাটি ঝামেলার ভিতরে আমরা খুব ভালো সময় কাটাইছি। তারপর বাসায় এসে আমি রান্না বান্না করি, সে বসে বসে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে টিপি করে। তাই আমি বললাম কার লয় কথা কো? পরে বলছে যে আমার এক বান্ধবী। আমি কেমন বান্ধবী? আমি দেখবো। তে নাম রিমেক কইরা নাম চেঞ্জ করে রাখছে, মেয়ের নাম দিয়ে লিখে রাখছে। আর ভিতরে যখন আমি ঢুকছি ডিটেলসে, তখন দিয়ে ছেলের নাম লেখা। তখনই তার সাথে আমার প্রচুর মারামারি হয়, যে টিকিট খেলার যে স্টেমগুলো আছে না, এটা দিয়ে আমি পিটাইছি তারে। পিটাই তারে আমি এই যে হাসপাতালে তারে চিকিৎসা করাইছি। চিকিৎসা করার পরে আমাদের ভালোই চলতেছে, কিন্তু তার ব্যবহার খুব খারাপ। আর এই দিক দিয়ে মনে করেন যে আমার পরিবারের সাথে সে যোগাযোগ করা দেয় না। আমার যে প্রথম স্ত্রী আছে বা সন্তান আছে, তাদের সাথে কথা বলার দেয় না। প্রথম স্ত্রী টাকা পয়সা দেয় না। 10 বছরে তার তোলে আমার মনে হয় 30,000 টাকা খরচ হয় নাই। আমার ফ্যামিলি সারে চালাইছে। আমার বড় ভাই প্রথম স্ত্রীকে বলছে সে যদি তোমাকে নাও দেখে আমি তোমারে দেখবো। 10 বছরে যাবতীয় যত খরচ আছে আমার বউয়ের এবং বাচ্চার সব উনি দিছে, এবং বাচ্চার যে দুধ কিনা লাগবে দুধের টাকা আমার বড় ভাই দিছে। আর দ্বিতীয় বিয়ে করে আমি সেটেল আর অশান্তির মেজে আছি। তার পরবর্তীতে দ্বিতীয় স্ত্রী সে আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে। তার মোবাইল চেক করে পাইছি যে একটা ছেলের সাথে সে কথা বলে, যে তুমি একটা ছেলের সাথে সম্পর্ক করো কেন? পরে আমার কাছে প্রমাণ দিই। তাই আমি বলছি কালকা তোরে আর ছেলের একসাথে করুন। সে ছেলে আমার ওয়াইফের অফিসে চাকরি করে, ও বিষয়ে একসাথে ধরবো আর কি। তারপরে সত্য মিথ্যা বাইর করবো, প্রমাণ কিন্তু আমার কাছে আছে, বুঝিস? এটা বলছি। সে পরের দিন তো সকালবেলা সারা রাত ভালো
পরের দিন সকালে বলছে পেট ব্যথা করতেছে, আমি অফিসে যাবো না। তা আমার আর মনে নাই যে আসলে আমরা যে ঝগড়া করছিলাম, আমি তো অফিসে চলে গেছি। অফিসে যাই আমি ডিউটি করতেছি, পরে তার মারে ফোন দিয়ে বলছে যে আমি প্রতি রাতে তারে মারি, যে তার সাথে সংসার করা অসম্ভব। এভাবে বলার পরে সে করছে কি, মনে করেন যে সকালে 8:03 দিকে সে বাসা থেকে আবার সব কিছু নিয়ে বলাইছে, মোবাইল নিছে। আর এই যে আমি বেতন পাইছিলাম, আমি 2 ঈদে প্রায় 70,000 টাকা পাইছি। আমি 2 ঈদে বাড়ি যাবার দেয় না আমারে, এবং আমার কি প্রথম যে স্ত্রী তার একটা টাকা দিবার দেয় নাই। তারপরে সে পলাই গেছে, পলাই যাওয়ার পরে আমি তো কষ্ট নিতে পারতেছি না, কারণ আমার তো রান্না বান্না করে খাইতে হইব, বাঁচতে হইব। সেই জন্য আমি প্রথম স্ত্রীর বাড়ি থেকে ফোনটা নিয়ে এসেছি, শেষ হইলে আইসি। মানে এমন একটা মেয়ে পাওয়া অসম্ভব। মানে আমার গ্রামের লোক সবাই বলে যে আসলে মেয়েটা খুব ভালো, যে যাই করে তাই শুনে, তার কোনো দুর্নাম নাই, প্রথম ওয়াইফের কোনো দুর্নাম নাই। মানে মনে হয় যে কোনো বিন্দু পরিমাণ কষ্ট নাই, রাগ নাই, খুব নাই। সেই হিসাবে কিন্তু বাড়িতে চলে যেতে পারতো বা মামলা করতে পারতো, সে কিছুই করে নাই, সে বাড়িতে রয়েছে। সে শুধু তার সন্তানের দিকে তাকায় আমার বাড়িতে বসে রয়েছে। পরে প্রথম স্ত্রীর পা ধরে আমি খুব কান্নাকারি করছি যে দ্বিতীয় স্ত্রী গাইনা দেওয়ার জন্য। সে বলছে দেখো আমার কিছু করার নাই, আমি যদি বলি তাও সে আইব না, আর যদি তুমি আনতে পারো, তুমি এনে যদি তারা সংসার করতে পারো, তাহলে আমার এই জায়গার মধ্যে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, তুমি তারা নিয়ে সংসার করো। আর আমি ভাই বাড়িতে আছি, বাড়িতে থাকবো যতদিন আল্লাহ আমার রিজিক রাখছে। আর যদি তোমার বুঝে ধরে আমার খরচ দিবা, না দিলে নেই, তোমার পুতের দিকে তুমি তাকাইও। আমি আমার প্রথম স্ত্রীকে বলছি যে আমার দ্বিতীয় স্ত্রীকে লাগবেই। তখন সে বলছে আমি বাড়িতে যাই, তোমার ভাইয়ের সাথে কথা বলি, তোমার ভাই কি বলে দেখো। তো সেই পরিস্থিতিতে বাড়িতে গেছি, তখন বড় ভাই আমার বাড়ি যেয়ে একটা আয়নার সামনে দাঁড় করাইছে যে তুই তোর চেহারাটা দেখ, কি করছো। পরে আমি বলছি যে এইগুলো বলে লাভ নেই, আমার এই মেয়েই লাগবে, দ্বিতীয় স্ত্রী লাগবে আমার। তারপরে বলছে যে যেহেতু তুই আমাদের কথা শুনবি না, তাহলে আমাদের স্টেমে সাইন দেওয়া যায় যে তুই পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই। তারপরে আমি তাদের যা বলছে যে আজ থেকে পরিবারের জায়গা সম্পত্তি ভাই বোন কোনো কিছু আমার হকদার নেই, আমি সেভাবে লিখিত দিয়ে সাইন দিয়ে আমি কালকা চলে এসেছি। সব কিছু ছেড়ে দিয়ে পড়ছি, সব মানে A to Z। আমার 2800 স্কোয়ার ফিটে দোতলা বাড়ি আছে, বাড়িতে সব সাইরা দিয়ে স্থাবর অস্থাবর সম্পত্তি সব লিখিতভাবে স্টেমে সাইন দিয়া তারপর আমি বাড়িতে চলে এসেছি। তখন আমি বাড়ির থেকে চলে যাচ্ছি, আমার ফুলে আমার ফাও ধরে রাখছে, ফাও ধরে কান্দাছে, বাবা তুমি যাও না, আমি তোমার সাথে যাবো। তারপর আমি তুই চলে এসেছি, দ্বিতীয় স্ত্রীর জন্য চলে এসেছি। বাচ্চার বয়স প্রায় 3 বছর কাছাকাছি। দ্বিতীয় স্ত্রীকে আমি চাই, আমি এই জন্য আমার ফ্যামিলির আমি সবকিছু চাইরা দিয়ে, আমি বংশই যেটা আর কি, বংশই দিয়ে আমি বাড়ি থেকে চলে এসেছি। আমার যদি মারাও যায়, আমার লাশটা বাড়িতে নিব না, আমার ফ্যামিলি বলে দিচ্ছে। আর দ্বিতীয় স্ত্রী এদিক দিয়ে রঙ্গনীলা করে বেড়াইতেছে, সবাই বলে বেড়াইতেছে যে আমি এক মেয়ের সাথে সম্পর্ক। আমি বিশ্বাসই করাইতে পারতেছি না কাউরে যে আসলে ওই একটা ছেলের সাথে সম্পর্ক কইরা এই জায়গাতে পলাইছে। আমি যা ইনকাম করছি সবই দ্বিতীয় স্ত্রীর পিছনে ভাঙছি, এবং তার যে ধার দেনা সবগুলো আমি পরিশোধ করছি। পরিশোধ করার পর আমি তাদের কাছে খারাপ। সারা রাত্র যে একটা মানুষ না ঘুমায় যে জায়গা থাকে, আর আমার দিনে বেলা তো কর্ম করাই লাগবো, আমি কাজ করবো না, ঘুমাবো না, টেনশন করবো, আমি পারতাছি না, এবং তারা কোনোভাবে বুঝাইতেই পারতাছি না যে আসলে তুমি দোষ করছো, আমি কোনো দোষ করি নাই। আমি তারে চাই, আমার দ্বিতীয় স্ত্রীকে আমি চাই, কারণ আমি তো সবকিছু সাইরা দিয়েছি, ফ্যামিলি টেমিলি সব সাইরা দিয়ে আমি কালকে রাতে চলে এসেছি। আমি রিকোয়েস্ট করতেছি দ্বিতীয় স্ত্রী তুমি ফিরে আসো, আর যা হয়েছে বলফান্তি এগুলা বইলা যাও, আর মাফ করে দাও আমারে। আমার পরিবার আমার জন্য অনেক কষ্ট করছে, বর্তমানে অনেক সম্মুখীন মানুষের কথা শুনতেছে, তো সেজন্য আমি আমার পরিবারের কাছে ক্ষমা চাই। আর আমি যদি ঝামেলা কাটায় উঠতে পারি, আমার মনে হয় নেক্সট টাইম আমি ভুল পথে পাবার ভালো হয়ে যাবো। টোটালি আমি সব কিছু সাইরা দিব, মাইলে বিষয়ে যাবো না, একদম ফ্যামিলির কথা মতো চলাফেরা করবো। আর আমি আমার গ্রামের মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে আমি যা করছি ভুল করছি। আর আমার দ্বিতীয় স্ত্রীকে বলতে চাই, যেহেতু আমি তার সাথে থাকতে পারতাছি না, মানে রাত্রে ঘুমাইতে পারতাছি না, খাইতে পারতাছি না, মানে সে যাওয়ার পরে আমি সকালে আনা খাওয়া, রাত্রে আনা খাওয়া, না খাইয়ে আসি, শুধু একবেলা অফিসে যে লাস্ট টাইমে বাদ দেয় সেটা খাই, কিন্তু আমি বাইসা আছি। তো আমার একটাই কথা যে সে ফিরে আসুক, দ্বিতীয় স্ত্রী ফিরে আসুক। আমি আসলে মানুষটা খুবই খারাপ, আমি আমার ভুলের জন্য আমি সবার কাছে মাপ চাইতেছি। আর বিশেষ করে আমার প্রথম স্ত্রীর কাছে আমি আন্তরিকভাবে মাপ চাইতেছি, আমার মাফ করে দিও। আমি আমার ফ্যামিলি ভাই এবং বোন তাদের কাছে মাফ চাইতেছি। আমি তো লিখিত দিয়েছি যে জমি জমা বাড়িঘর কোনো কিছু আমার কোনো হক নাই। আর আমি আমার বাড়ি থেকে তেজপুত্রে চলে এসেছি। আর আমি চাই আমার পরিবার আমাকে ক্ষমা করে দেখ, মাইনে নিতে হইব না, আমাকে মাফ করে দেখ। আর মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি যা করছি সেটা মাইনে নেওয়ার মতো না। প্রথমে সে রেখা আরেক দ্বিতীয় বিবাহ করছি, দ্বিতীয় বিবাহ করার পর আমার ফ্যামিলি আজকে এলোমেলো হয়ে গেছে। তো আমি চাই যে এই ভুলটা যাতে আমার মতো কেউ না করে, না জেনে রূপ দেখে চেহারা দেখে যাতে কারো মায়া না পড়ে, সুন্দর চেহারা দেখে কারো প্রেমে পড়েন না। এই ভুলটা আমি করছি, আপনারা কেউ এই ভুলটা করেন না। আজকে আমি গ্রাম ছাড়া, পরিবার ছাড়া, তেজপুত্র বাড়ি থেকে চলে এসেছি। আমার স্ত্রী আমার সাথে নাই, বর্তমানে টোটাল কেউ আমার পাশে নাই, প্রথম স্ত্রীও নাই, দ্বিতীয় স্ত্রীও নাই, এবং আমার পরিবারও নাই। অতএব আমার মতে ভুলটা কেউ করেন না।